একটা অটো রিক্সার মাধ্যমে একটা সংসার চলে, 4-5 জনের ভরণ পোষণ এগুলো কে দেবে? এসবের দায়িত্ব কে নেবে? রাজার হালে বসে এসি রুমে বসে শুধু পারমিশন দিতে পারবেন? ভাবতেই অবাক লাগে ভাই, কোন দেশে বসবাস করতেছি আমরা? সব জুলুম খালি গরিবদের উপর দিয়ে যায়। আজ পর্যন্ত দেখলাম না একটা বড় লোকের উপর দিয়ে গেল, সবসময় গরিবের উপর দিয়ে যায়। যে ব্যক্তিটাই পারমিশন দিছে না, এই যে অটো রিক্সা ভাঙা ভাই, সে যদি একবার রাস্তায় নাইমা দেখতো খেটে খাওয়া মানুষগুলা কোন অবস্থায় আছে। একটা অটো রিক্সার মাধ্যমে একটা সংসার চলে, 4-5 জনের ভরণ পোষণ এগুলো কে দেবে? এসবের দায়িত্ব কে নেবে? রাজার হালে বসে এসি রুমে বসে শুধু পারমিশন দিতে পারবেন, কিন্তু রাস্তায় নাইমা একটা গরিবের মনের কথা শুনতে পারবেন না। আরে ভাই, আজকে যাদের অর্থ উপার্জনের হাতিয়ার গুলো ভেঙে দিচ্ছেন না, তারা কি করবে বলেন? তারা কি করবে? তারা তো চুরি ডাকাতি করবে। চুরি করা ছাড়া উপায় নাই। কয়জনকে কাজ দিবেন? পায়ের উপর পা তুইলা পারমিশন দিলেন, সব অটো রিক্সা ভাঙ্গিয়া ফেলাও। অটো রিক্সা ভাঙার পর ওই মানুষগুলো কি করবে? আরে ভাই, আপনি তো ভালো থাকবেন, ওই মানুষগুলো কি হবে? একটা তো চোর হবে, বাটপার হবে, ডাকাত হবে। তখন কি করবেন? প্রশাসন লাগাই দিবেন, জেলে ঢুকা। এটা ছাড়া তো উপায় নাই। যত দোষ নন্দ ঘোষ। সবকিছু গরিবদের উপর দিয়ে যায়, বড়লোকের উপর দিয়ে যায় না। এই অটো রিক্সাগুলো না ভেঙে গরিবের পেটে লাথি না মেরে চিন্তা ভাবনা করেন বেকারত্ব কিভাবে দূর করবেন, কিভাবে সিস্টেম পরিবর্তন করবেন, এইসব চিন্তা ভাবনা করেন। আর কত গরিবদের উপর অত্যাচার জুলুম করবেন? তো যাই হোক, অনেক কিছুই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমাদের উচিত ভাই সিস্টেম পরিবর্তন করা, বেকারত্ব দূর করা, এইসব চিন্তা ভাবনা করা। আরে ভাই, অযথা গরিবের উপর অত্যাচার করে লাভ আছে বলেন?